এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন আমি সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম। আমার কিন্তু স্নান টান সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি নিচে যাব, জামা কাপড়ও মেলা হয়ে গেছে স্নান টান করে ধুয়ে। তো চলো এবার নিচে যাব। আর স্নান আমরা ওপরেই সবাই করি, এবং স্নানটা আর জামা কাপড় কাচাকুচি সব মানে এই দুটো জিনিস আমরা ওপরের ঘরে করি। মানে আমাদের তো এখনও ট্যাঙ্কি লাগানো হয়নি বাড়িতে, সেই জন্য মানে ধরো অন্য জায়গায় জল তুলে স্নান করা যায় না। মানে মোটর লাগানো আছে, মোটরের সাথে পাইপ সেট করা, তো সেই পাইপে করে আর কি মোটর চালিয়ে জল তুলে নিই ওপরে, তো সেই জলে স্নান করি। আর ওপরে ওরকমভাবেই জামাকাপড় কেচে নিই। কিন্তু ট্যাঙ্কিও যে ভরে রাখতে পারি না, যেহেতু মানে ট্যাঙ্কি নেই, সেই কারণে লাগানো হয়নি এখন, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। সকালে রান্না তো হয়েই গেছে, খাওয়া দাওয়া করবো এবার। তারপরে দুপুরে রান্না করব। তোমাদের দাদাভাই বাজার করে পাঠিয়েও দিয়েছে, দোকানে গিয়ে তারপরে বাজার করে পাঠিয়ে দিয়েছে। তো চলো দেখতে থাকো, নিচে যাই আমি। তারপরে আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে কি রান্না করব চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আজকে এত গরম পড়েছে না, সেই জন্য আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে আম নিয়ে আসতে। আজকে আম দিয়ে টক ডাল খাবো। মানে আম দিয়ে টক ডাল খেতে গরমে বেশ ভালোও লাগে, তৃপ্তি করে ভাতটাকে মানে ভাত খাওয়া হয়। প্লাস হচ্ছে পেটেরও কোনো ক্ষতি হয় না, পেটও ভালো থাকে। তো এই যে করেছি হচ্ছে পাট শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি পাট শাক ভাজা। আর রসুন দিয়ে পাট শাকটা ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এদিকে করেছি হচ্ছে পেঁয়াজি, তার সাথে করেছি হচ্ছে আম দিয়ে টক ডাল। মানে আম দিয়ে টক ডালটা এত ভালো লাগে গরমে, মনে হয় এটা দিয়েই এক থালা মানে ভাত খাওয়া যাবে। এক থালার ভাত খাবো না, মানে যতটা পরিমাণে খাই ততটাই খাওয়া হবে। তো আমার তো এখন মনে হচ্ছে যে মাংসর থেকে আমার আম ডাল দিয়ে ভাত খেয়ে তৃপ্তি হয়। তারপরে এই যে করছি হচ্ছে ভেন্ডি ভাজা। তো এই ভেন্ডি ভাজাটা হয়ে গেলেই আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। আরও অনেক কিছু ছিল রান্না করার মতন, কিন্তু আমি আর করলাম না, একদম সিম্পলের মধ্যেই আজকের মেনুটা রাখলাম। আর এই যে এদিকে করেছে আম ছাড়া মানে এমনি ডাল করেছি, এটা হচ্ছে দাদুর জন্য। কাল হচ্ছে আমার ননদের স্বাদ, সেই জন্য এখন যাবো একটু বাজারে একটু কেনাকাটা করতে। কি কি কেনাকাটা করব সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। কিনবো একটা মানে গেঞ্জি কিনবো ননদের বরের জন্য, একটা গেঞ্জি ননদের জন্য, একটা শাড়ি। আর যেই শাড়ি খুঁজছিলাম সেই শাড়ি পেলাম না আমাদের এখানে, তো আমাদের দোকানে যেই শাড়ি পাবো সেই শাড়ি আনবো, কিংবা অন্য কিছু দেখি। আর আলতা সিঁদুর তো নেবই, আলতা সিঁদুর নেব। আর প্লাস হচ্ছে কালকে যাওয়ার সময় মিষ্টি, এগুলো তো নিতেই হয়। তো এখন যাব বাজারে। তো মানে কি বলবো, চলো দেখতে থাকো। অনেক দিন বাজারেও যাওয়া হয় না, এই সুযোগে একটু বাজারেও ঘোরা হবে। চলো দেখতে থাকো, বাজারে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হবে। তো চলে এসেছি আমাদের দোকানে আসার আগে গেছিলাম আমরা আরও একটা জায়গায় শাড়ি কিনতে। তো সেইখানে আমরা সেই শাড়িগুলো পেলাম না, একটা অন্য ধরনের শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, সেই শাড়িটা পেলাম না, সেই জন্য বাধ্য হয়ে আমাদের দোকানেই আসতে হলো আবার। এসে তারপরে এখানে দেখছিলাম শাড়ি। এখানে হচ্ছে বাটি প্রিন্টের কী শাড়ি বলে এটাকে ঠিক জানা নেই, বাটি প্রিন্ট। তো তারপর আর একটা কী বলে সেটার মনে নেই। তারপরে ভাবলাম যে সবাই তো শাড়িই দেবে অনুষ্ঠানে, সেই জন্য আমরা ভাবলাম যে বিছানার চাদর দিলে কেমন হয়। তো এই বিছানার চাদরটা চয়েস করা হয়েছে। কালারটা দেখো দুর্দান্ত লাগছে, যেটা তোমাদের দাদাভাইয়ের হাতে রয়েছে। আর সাইডে যে আরও একটা রয়েছে লাল রঙের, আর তার পাশেও রয়েছে একটা নীল রঙের রয়েছে, মানে আকাশি কালারের। তো ওগুলোও ভালো লাগছিলো, বাট ওগুলো নিলাম না, এই সবুজ সবুজ এটাই নিলাম। এই কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো। প্রথমে শাড়ি দেখছিলাম, তারপরে শাড়িটা বাদ দিয়ে দিলাম, বিছানার চাদরটা নিলাম আর নিয়েছি একটা গেঞ্জি। তারপরে চলে আসলাম বাড়ি, আর আমাদের দোকান থেকেই যা নিলাম ওই যে ননদের বরের জন্য একটা গেঞ্জি আর শাড়ি নেবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে শাড়ি তো সবাই দেয়, আমরা বিছনার চাদর দেবো। তো বিছনার চাদরের সেট, মানে বালিশের কভারটা বাদ দিয়ে সমস্ত কিছু দিয়ে সেট, আলতা সিঁদুর। আর কালকে যাওয়ার সময় যা নেওয়া হবে, মিষ্টি টিষ্টি সবের কথা বলছি, সেগুলো কালকে, আজকে নিয়ে এসে কোনো লাভ নেই। কালকে সকালবেলা যাব, সকালবেলা বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরেই চলে যাব। তো চলো। আর আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে নয়, হেঁটেই যাওয়া যাবে। আমি দেখি কখন যাই, মানে বাড়ির সবার সাথেও যেতে পারি, আবার তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসবে তারপরেও যেতে পারি। মানে এই গরমের মধ্যে আগে আগে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার থেকে পরে একটু করে গিয়ে একটু সবার সাথে আলাপ সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করে চলে আসাটাই বেটার। মানে এতটা গরম এখন, মানে এত গরম সত্যি থাকা যায় না। আর দোকানে গিয়েও সেরকম আর কি ভিডিও করতে পারিনি এই গরমের কারণে, মানে এত গরম লাগছে দোকানের ভেতরে। তো সেই জন্য মানে তাড়াতাড়ি যেগুলো নিয়ে সেগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তারপর আর কোনো ভিডিও ক্লিপ টিলিপ কিছুই নিতে পারিনি।
তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। আর বাইরে দেখো কি হাওয়া দিচ্ছে, আমাদের পর্দাটা দেখছে একবার এইদিকে উড়ে চলে যাচ্ছে, একবার এইদিকে উড়ে চলে যাচ্ছে। এখন ভিডিওটা অন করলাম বলে মানে কমে গেল হাওয়াটা, মানে উপর দিকে পুরো উঠে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন প্রায় বাজে হচ্ছে 8:45 বাজে, 9টাও বাজেনি। কত তাড়াতাড়ি বাজারে গেছে আর কত তাড়াতাড়ি বাজার থেকে এসেছি, তাহলে ভাবো। তো রাত্রির খাওয়া দাওয়া আমার কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, 11টা বাজতে 5 মিনিট বাকি। আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আজকে তোমাদের দাদাভাই আসতে অনেকটা লেট হচ্ছিলো সেই কারণে। আর এখন হয়তো ভাবছো যে কোথায় আমি বসে আছি, আমি বসে আছি আমাদের একদম ঘরের নিচে। তো তোমাদের দাদাভাই ওদিকে ভাত খাচ্ছে, ওর জন্য ভাত এনে রেখে দিয়েছিলাম ঘরে, যেহেতু ওর আসতে অনেকটা লেট হচ্ছিলো সেজন্য। মানে আমি বাড়ির সবার সাথে ভাত টাত খেয়ে ওর জন্য ভাত গুছিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঘরে। তো এখন এসে খাচ্ছে আর আমি যে বসে আছি, পাখাটা ওদিকে চলছে, তাও ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো তোমরা। তো চলো আজকের জন্য এখানেই, টাটা। তো বন্ধুরা আজকে দেখো তোমাদের দাদাভাই আমার একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছে, সেইটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, আলু চিপস। তো এইগুলো আসলে অনুষ্ঠান বাড়িতে দেয়। আগেকার অনুষ্ঠান বাড়িতে ওইখানে কিন্তু রাঁধুনিরা নিজেই বানিয়ে এগুলো দিত, কিন্তু এখন মানে এত সুবিধা হয়ে গেছে মানুষের, এগুলো কিন্তু এখন প্যাকেট করে পাওয়া যায়। তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম এগুলো একটা নিয়ে আসতে, ভাত দিয়ে খাওয়া যাবে, মানে ডাল ঠাল হলে বেশ ভালো লাগবে, কিংবা নিরামিষ তরকারির সাথেও এটা একটু একটু করে নিয়ে খেতে ভালো লাগবে। তো সেই জন্য মানে আমার অনুষ্ঠান বাড়িটা খেতে খুব ভালো লাগে। এবার এই প্যাকেটেরটা কেমন লাগবে জানি না খেতে। এখন অনুষ্ঠান বাড়িতেও ম্যাক্সিমাম বাড়িতেও কিন্তু এই প্যাকেটেরগুলোই ইউজ করে, ওটা বানিয়ে খুবই কম ইউজ করে, এখন আর কেউ বানায় না, প্যাকেট কিনে নিয়ে এসে দিয়ে দেয়। তো ওই জন্য আমি বলেছিলাম আনতে, তো 1 প্যাকেট নিয়ে এসেছে। তো মনে হচ্ছে ভালোই খেতে হবে। চলো এখনই ভাত দিয়ে খাবো, আমি ট্রাই করব। তো চলো দেখতে থাকো, আমার এটা ভীষণ ফেভারিট। এই ভিডিও ক্লিপটা দেখে হয়তো ভাবছো যে এর মধ্যে আবার এই ভিডিওটা কোথা থেকে আসলো। তো এটা আগের দিন ভিডিও করা ছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে এইটুকু দিয়ে দিই ভিডিওর মধ্যে। তো চলো এই ভিডিওটা জানি অনেকটা ছোট হয়েছে, পরের ব্লগটা অনেকটা বড় করার চেষ্টা করব। তো চলো আজকের জন্য টাটা।